আমরা কেউ হাত পা গুটিয়ে বসে নেই মিস্টার ঘোষ, আমরা আমাদের মতো কাজ করছি। আমাদের একটা প্রসেস আছে, সেটার জন্য যেটুকুনি সময় লাগার লাগছে। সেটুকু সময় লাগছে মানে আমাদের বাড়ির বউটার একদিনের উপরে কোনো খোঁজ নেই। কোথায় আছে, কেমন আছে, কিচ্ছু জানি না। তা যদি আমার ছেলে জেল থেকে ছাড়া থাকতো, সেও না হয় বউটাকে খুঁজে আনতে পারতো। আপনারা তো সে পথ খোলা রাখেন, কোনো একটা দিকে তো সুরাহা করবেন নাকি? আপনারা তো আমাদের শাকের করাতের মধ্যে এদিকেও কাটছেন ওদিকেও কাটছেন। দেখুন, আপনি খুব কষ্টে আছেন বুঝতে পারছি, কিন্তু কিচ্ছু বুঝতে পারছেন না। শুনুন, আপনারা কিচ্ছু বুঝতে পারছেন না। মায়ের মন বোঝার খেয়ালটা যদি আপনাদের থাকতো তো বুঝতো। ও আমার বৌমা নয়, আমার মেয়ে। আমি কাল সারাটা রাত পাগলের মতো পড়ে। শুনুন দারোগাবাবু, আপনারা খুব ভালো করে জানেন যে আমার বড় বৌমা ছাড়া না আপনাদের অনেক বড় কাজ হতো না। সে আপনাদের জন্য, সকলের জন্য নিজেকে অনেকবার অনেক বিপদে জড়িয়েছে। আর সে যখন বিপদে পড়ে আছে, আপনি বলছেন যেটুকু সময় লাগছে। আপনাদের ধর্মের ভয় নেই? যতক্ষণ আমার বড় বৌমাকে না এনে দিচ্ছেন, আমি এখান থেকে নড়বো না। যে এখান থেকে পারুক নিয়ে আসলো আমার বড় বৌমাকে। অনেক কথা বলে ফেলেছো তুমি শশী ঘোষ, কিন্তু আর নয়, আর কোনো কথা তোমায় আমি বলতে দেব না। এবার আর তোমার বাঁচার কোনো উপায় নেই। কে বাঁচাবে তোমায়? এখানে না আসতে পারবে তোমার বর নিশীথ, না তোমার ওই পুলিশ মামার দল, না আছে এখানে শিব ভক্তের নির্দোষ ভক্তরা। এখানে চলে মালিকের রাজ, আর মালিকের সঙ্গী কারা চেনো তাদের? দেখেছো? দেখো, কেউ মাস্তানি করে, কেউ তোলাবাজি করে, আর কেউ বাচ্চা ছেলে মেয়েদের হাত পা কেটে তাদের দিয়ে ভিক্ষে করায়। পারবে তুমি এদের সঙ্গে? অনেক সাহস দেখিয়েছো, অনেক জায়গায় অনেক সাহস দেখিয়েছো, অনেক জায়গায় নাক গলিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করেছো, কিন্তু এইবার তুমি কি করবে উষসী সুন্দরী? আমার হাত থেকে বেঁচে গেলেও ওরা তোমাকে ছিঁড়ে খাবে, তারপর টুকরো টুকরো করে নিশীথ ময়রার দোকানের সামনে ফেলে দিয়ে আসবে। কি হবে তখন? ভাবতে পারবি না? ভাবতে পারোনি তোমার জীবনে কোনোদিন এরকম একটা সময় আসবে, কিন্তু আমি জানতাম তুমি একদিন এমন ভাবে আমার খপ্পরে পড়বে যেখান থেকে আর কোনোদিন পালাতে পারবে না। তোমার জন্য অপেক্ষা করবে সর্বনাশ, শুধু সর্বনাশ। देखो 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 कैसे चिड़िया की तरह फरफरा रही है, ছটফট করছে। ভাবছে এখান থেকে কি করে পালাবে, কখন পালাবে। কিন্তু শশী ঘোষ, পালানো যে অত সহজ নয়। মালিকের আড্ডা এটা, মালিকের খাঁচা ভাঙার চেষ্টাও করো না সুন্দরী। একবার যে মালিকের মুঠোতে আসে, সারা জীবন সে আর পালাতে পারে না। তার জন্য একটাই জায়গা বরাদ্দ থাকে, উপরে। জানোয়ার, আমার সঙ্গে একা লড়তে পারবি না বলে সঙ্গী সাথীদের নিয়ে আমাকে ঘিরে ধরেছিস। এত ভয় আমাকে? হ্যাঁ, একা লড়তে পারবি না বলে ওরা আছে তোর সঙ্গে, আমার সামনে দাঁড়াতে গিয়ে ওদের ডাকতে হয় তোকে। হ্যাঁ,
আমার সঙ্গে লড়তে পারে না, সেই দল বল নিয়েও আমাকে হারাতে পারবে না। ভালো করে শুনে রাখুন, ও আমার না শুধু বড় বৌমা নয়, ও আমার বাড়ির লোক কি। হ্যাঁ, ও যদি কিছু হয় না আমি সব তছনছ করে দেব। আমি আপনাকে ছেড়ে কথা ও মা, মা তুমি উত্তেজিত হয়ে না, তুমি একটু বসো, তোমার শরীর খারাপ করবে। শান্ত হয়ে বসো তো, দেখেছো শরীর খারাপ করছে। ঠিকই তো, এরকম রাগারাগি করলে দাঁড়াগবাবু কি মনে করবেন বলো দেখি? হ্যাঁ, না না, আমি কিছু মনে করিনি। উনি উষসীকে যে খুব ভালোবাসেন সেটা আমি বুঝতে পেরেছি। সেই থেকে ওনার উত্তেজনাটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি মিসেস ভবানী ঘোষ, আপনার বৌমাকে আমরা ফিরিয়ে আনবই। কিন্তু তার আগে আমার কথাটা একটু শুনুন প্লিজ। আপনি কি বলছেন বলুন না, নিশ্চয়ই শুনবেন। ওয়েল, আমার একটা সাজেশন আছে। আমরা যদি উষসীর একটা ছবি লিফলেট, পোস্টার বা খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দিই, আর যদি সেখানে লেখা থাকে যদি এই মহিলাকে কেউ দেখে থাকেন তারা যেন সঙ্গে সঙ্গে আমাদের থানায় যোগাযোগ করেন, এটা করলে কেমন হয়? আপনি কি বলছেন দারোগাবাবু? বড় বৌমার ছবি টাঙানো হবে দেওয়ালে? মানে চোর ডাকাত গুন্ডাদের ছবি যেভাবে টাঙানো হয়? না, তেমন কিছু নয়। মিসিং পার্সনদের ছবিও তো দেয়ালে টাঙানো হয়। সেখান থেকেই তো আমরা ক্লু পাই, কেউ না কেউ তো ওনাকে দেখে থাকতে পারে। তারপর না হয় আমরা একটা রিওয়ার্ডও ঘোষণা করব। আমাদের ফোর্স এইটুকু টাকা বেয়ার করবে, কারণ ওনার কাছে আমরা সব সময় কৃতজ্ঞ। একদম না, ঘরের বইয়ের ছবি বাড়ি টাঙানোর কথা বলতে আপনার লজ্জা করলো না? কি বলছেন কি? ঘরের বউকে খুঁজতে শেষে কি ঘরের মান ইজ্জতকে খোয়াবো নাকি? আপনার কাণ্ড জ্ঞান নেই। না, এটা করলে কিন্তু খানিকটা সময় বাঁচত। কে বলতে পারে কোনো একটা বড় বিপদ এড়ানো যেত। সময় যতটা যাচ্ছে বিপদের আশঙ্কা কিন্তু ততটাই বেড়ে যাচ্ছে। না না, আমি এটা হতে দিতে পারি না কিছুতেই না। আমার এসবে মোট সায় দিচ্ছে না কিছুতেই। অনেক বাড়াবাড়ি করেছ, অনেক হিসেবের কথাও হয়েছে, অনেক লাভ আর ক্ষতির কথাও হয়েছে। এইবার তোমার আর আমার মাঝখানের হিসেবের খাতাটা আমি চিরকালের মতো বন্ধ করে দেব। সব খেলা শেষ। সেই হিসেবের খাতার হদিশ কেউ পাবে না, কেউ জানতেও পারবে না এই খেলায় কে জিতলো কে হারলো। সময় নষ্ট নয় উষসী ঘোষ, আর সময় নষ্ট নয়। এইবার হিসেবের খাতা বন্ধ করার পালা, তোমার সর্বনাশের পালা। তোমার